অন হয়ে গেছে, শুরু করব। অ্যাকশন। যে অ্যাকশন, এটা নিয়ে জিজ্ঞেস করো না, আজকে খুব খারাপ সময় যাচ্ছে। আগে যেটা হলো যেটা কি হলো, বাবা তো মানে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, তো স্বাভাবিকভাবে একটা খুব স্পেশাল খুব স্ট্রং বন্ডিং তৈরি হয়েছে আমাদের মধ্যে। ও হাসছে কেন? তুমি যেই শেজওয়ান সসটা চাইছো সেই শেজওয়ান সসটা এখন রাহুলদার সাথে আমাদের কাজ করার কি অভিজ্ঞতা হয়েছে, কারণ সেই মুহূর্তগুলোর যে দামটা সেটা মানে প্রাইসলেস। ওকে টলিউডের মিস্টার পারফেকশনিস্ট। গল্প ফলো করবো। তো রিডিকিউলাস ছিলে তুমি, আমি ভাবতেই পারবো না। That's চলো all. চলো চলো লেটস গো। টলিপাড়ার নতুন জুটিকে নিয়ে বসে আছি। এই জুটিকে যখন আমি টিজারে দেখেছি তখন আমার এত ভালো লেগেছে, আমি প্রথমেই জিজ্ঞাসা করব তোমাদের পর্দায় নিজেদেরকে দেখে কতটা ভালো লাগলো। পর্দায় তো এখনো ওর দেখার এখনো সুযোগ হয়নি, ছোট পর্দায় দেখেছি আমরা সবাই, ভালোই লাগছে। মানে আর কি, আর তো বেশি কিছু বলার নেই। আমরা যেটা ভালো লাগছে, একটা স্বপ্ন সত্যি হচ্ছে আমার। মানে আমি প্রথমবার ওর সাথে কাজ করার সুযোগ পেয়েছি, প্রথমবারেই একদম। তো মানে আরে না, সত্যি সত্যি। তো হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, একটু অন্য প্রশ্ন দিয়ে ভেবেছিলাম শুরু করবো, কিন্তু আমি ভেবেই এসেছিলাম আমি এটা আগে জিজ্ঞাসা করবো, কারণ এটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল যে এই জুটিকে আমার ভালো লেগেছে, তো জুটির নিজেদেরকে কেমন লেগেছে। এবার একটু বলো যে ফাইনাল দেখলে কিটা ফাইনাল। এটা নিয়ে জিজ্ঞেস করো না, আজকে খুব খারাপ সময় যাচ্ছে। দুজনেই কি সেই দলের সাপোর্টার ছিল? ও বোধহয় আংশিক আমার কারণেও আর্জেন্টিনা হয়েছে, খুব যদি ভুল না বলি। আংশিক ওর কারণে, নিজের পারিবারিক, হ্যাঁ না ওর কারণে না, মানে দিদির কারণে খেলা দেখা শুরু করেছি। দিদিরও খুব রিসেন্টলি ফুটবলের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে। তো কিছুদিন আগে আমি আমার জীবনের প্রথম ফুটবল ম্যাচ দেখেছিলাম, আর সেটা দেখেই, হ্যাঁ এর আগে কোনোদিন ফুটবল ম্যাচ আমি বসে খুব ভালো লেগেছে। মেসির ভক্ত হয়ে গেছি ইমিডিয়েটলি। এটাতে মানে পলিটিক্যালি কারেক্ট হওয়ার আমি একদম চেষ্টা করব না। মেসি ভগবান, মেসিকে সবারই ভালো লাগে, তো ভালো লেগেছে। কিন্তু কালকে যেটা হলো, সেটা কি হলো, আমি এখন যে কোনো কেউ, মানে আমি আসার পর থেকে সবাই আমার মুখ দেখে বুঝতে পেরেছে যে আমার কেমন লাগছে এখন। হ্যাঁ, তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, আমি বললাম দেখো এখন থেকে তোমার এলবি সেলেস্টে মানে ব্লু এন্ড হোয়াইট, মানে সেটা থাকুক। এখন আমাদের পার্পল এন্ড গ্রিন এর ফোকাস কাদুগুরু পুরো। কি কালারেও একটু ব্লুয়ের ছোঁয়া রয়েছে আজকে? না না, এটা তো মানে একটু পার্পলের দিকে বেশি আমরা রওনা দিয়ে দিয়েছি বলে একটু ডার্কার ব্লু। মিশে গেছে। প্রথম সবকিছু ভীষণ স্পেশাল তো হয়। তোমার প্রথম বড় পর্দায় নায়িকা চরিত্র আর প্রথম পরিচালনা, এই স্পেশালিটিটা তোমরা এক কথায় কিভাবে ডিফাইন করবে? আমার সত্যি কোনো শব্দ নেই, মানে পারফেক্টলি যেটা ডিফাইন করতে পারবে যে আমি এক্স্যাক্টলি কি ফিল করছি। কিন্তু আই থিঙ্ক খুব ভালোবেসে কাজটা করেছি, তো ভালোবাসা আমার ডেস্টিনি। কোথাও গিয়ে চাপ অনুভব করেছো যে পরিবারের বাবা মা দুজনেই অভিনয় এবং পরিচালনার সঙ্গে ওতপ্রোতভাবে বহু বছর ধরে যুক্ত, সেক্ষেত্রে তোমার প্রথম পরিচালনা, সেটা এখন বক্স অফিসের রেজাল্টটা আমরা বরাবর চূড়ান্ত ধরতাম, কিন্তু এখন রেশিওটা যেন কোথাও গিয়ে একটু বাড়াবাড়ি রকম ভাবে দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তুমি চাপ অনুভব করেছো, মানে যখন ভাবলে এই স্টেপটা এবার নেব? আজকে মানে ওই চাপটা আমরা কেউই খুব একটা নিই না, কারণ মা বাবার ছবি আমার ছবি। কারণ আমরা যখন নিজেরা বাড়িতে গল্প নিয়ে আলোচনা করি, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি, তখন আমরা একসাথে অধিকাংশ ক্ষেত্রে, সব স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা বসে সেটার মানে পরিমার্জন করা, সেটা নিয়ে আলোচনা করা, সেগুলো আমরা একসাথেই করি। আজকে আজও অর্ধাঙ্গিনী ছবিটা কি ভালো করে চলছে, সেই স্ক্রিপ্টেরও পরিমার্জন আমরা করেছি, এবং ও ছবিতে গানও গেয়েছে। তো এটা সব আমাদেরই ছবি, এবং আমরা সেটা নিয়ে খুবই খুশি। এবং আমরা কাতুকুতুবুড়োর ক্ষেত্রে বলবো, যেহেতু এটা আমার প্রথম পরিচালনা করা ছবি, ওর প্রথম অভিনীত ছবি, আমাদের অবভিয়াসলি একটা স্পেশাল অ্যাটাচমেন্ট তো সেটার প্রতি একটা থাকবেই। কিন্তু প্রত্যাশা বক্স অফিস নিয়ে ওগুলো করার মানে যেহেতু কোনো মানেই হয় না আগের থেকে, আমরা তাই করছিও না। আমরা এখন সেই যে ছবিটা বানিয়েছি, যেই গল্পটা আমরা বলতে চেয়েছি, সেইটা যাতে সবচেয়ে নিখুঁতভাবে, যতটুকু সময় বাকি আছে, যতটুকু রিসোর্সেস আছে আমাদের হাতে, সেইটুকু মাথায় রেখে আমরা যতটা সম্ভব নিখুঁতভাবে মানুষের কাছে পৌঁছে দেবো। তারপর সেটা ওনাদের উপরে, কারণ দর্শকই ভগবান শেষ মাস। কৌশিকদার লক্ষ্মী ছেলেটা তোমাকে দেখা গেছে, কৌশিকদার পরিচালনায়, তোমার পরিচালনায় মা চুন্নিদিকে দেখা গেছে। তো
তো কোনোভাবে ক্যামিও চরিত্রে কি কৌশিকদাকে দেখা গেলেও যেতে পারতো, মানে এইটা ভাবনি যে একসঙ্গে তিনজন মিলে একটা ছবি বানায়। এই ছবিতে তো আমি বারবার বলে এসেছি, বাবা তো মানে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, বলেছে যে বাবার জন্য নাকি নো এন্ট্রি করছিল শুটিং এ। তো এই ক্ষেত্রে তাই এখানে দেখার কোনো চান্স নেই বাবাকে এই ছবিতে অন্তত। কিন্তু আমি বাবাকে একটা গুপ্ত প্রমিস করা আছে যে পরের ছবিটাতে বাবাকে কিন্তু একটা রোল আমাকে দিতেই হবে। চুক্তিবদ্ধভাবে হয়তো কিছু নেই, কিন্তু সেই চুক্তিবদ্ধ থেকেও একটা খারাপ মানে আরো গভীর একটা প্রমিস আমাকে করতে হয়েছে। তার চোখে চোখ রেখে তাকে বলতে হয়েছে যে নেক্সট পরের ছবিতে সেইটা কথা আছে। এই ছবিতে কাতুকুতু বুড়োতে বাবার নেই, কিন্তু বাবার লিরিক্স আছে একটা গান, যে বুড়ো বুড়ি যে গানটা, সেটা আমার বাবার একসাথে লেখার সুযোগ হয়েছে। সেটা করবে না, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তিনজনকে একসঙ্গে দেখবো এরকম ভাবনা রয়েছে? আজ অব্দি হয়নি, নিশ্চয়ই পরবর্তীকালে হবে। নেক্সট দেখা যাক দেখা যাক দেখা যাক। আচ্ছা, রাপুনার গায়িকা থেকে নায়িকা হওয়ার এই পিরিয়ডটা নিয়ে একটু বলো, মানে এটা ঘুরলো কি করে? যখন আমি প্রথম প্লেব্যাক করা শুরু করি তখনও কিন্তু যে আমি খুব জানতাম যে ছবির জন্য গান গাইবো সেটার জন্যই এগোচ্ছি আর কি, এরকম কোনো প্ল্যান আমি করে শুরু করিনি। ইনস্টাগ্রামে কভার দিতাম কলেজে বসে, কলেজের হস্টেলে, মানে এখন ও ইনস্টাগ্রামে যদি ভাবাই যায় না, আমরা যখন ছবি প্রমোশন করছি তখন তো ওরা সব এগুলো নিয়ে পড়াশোনা করে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কত মানুষের কাছে পৌঁছয়, কত মানুষ দেখে। ওর অ্যাকাউন্টটা একটা মানে এক্সট্রাঅর্ডিনারি পারফর্মিং একটা জিনিস, যেটা ও নিজে জিরো কস্ট, আমি এটা মানে অদ্ভুত লাগে ভাবতে যে কোনো কস্ট নেই, মাইক্রোফোনও নেই, জাস্ট ও নিজে একা গাইতো করে সেখানে এই প্রোফাইলটা নিজে তৈরি করেছে। এটা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ইনস্টাগ্রামে গান গাওয়া শুরু করি এবং সেখান থেকে যারা যারা মানে স্বনামধন্য পরিচালকদের তালিকায় যারা যারা পড়ে আর কি, সবার তারা অনেকেই নোটিস করেছিল আমার গান এবং সেখান থেকে আমাকে প্রথম প্লেব্যাকের অফার করেন। তো তারপরে সেই পরিচালকদের মধ্যেই অনেকে আবার আমাকে বলেছিল যে তুমি এক্সপ্রেসিভ অনেকটাই, তো তুমি অভিনয় করার চেষ্টা করতে পারো যদি চাও। তো ওটা মাথায় রয়ে গেছিল, কিন্তু কখনো মানে এরকম অ্যাক্টিভলি যে একটা প্রচেষ্টা থাকে যে আমি অভিনয় করতে চাই, অভিনেত্রী হতে চাই, সেটা তখনও শুরু করিনি। এবং একদিন এটা হুট করেই হয়েছে বলতে পারি, একদিন শো করছিলাম একটা কর্পোরেট ইভেন্টে এবং টিম থেকে ফোন আসে আমার কাছে যে এরকম একটা ছবি আছে যেটা আমরা তোমাকে কাস্ট করতে চাই, তুমি একবার এসে দেখা করে যাও আমাদের সাথে, আমরা জাস্ট দেখতে চাই whether you fit the character বা let's see where it goes। তো আমি গেছিলাম এবং তারপরে আমি বুঝলাম যে ঠিক আছে, আমি একটু ইতস্তত বোধ করেছিলাম যে আমি তো কোনোদিন অভিনয় করিনি এবং প্ল্যানেও ছিল না, তো কি করব। এখানে আরেকটা কথাও বলে রাখা জরুরি যে আমি এর কিছুদিন আগেই, জাস্ট মেবি আ উইক ব্যাক, এর এক সপ্তাহ আগে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম অ্যাক্টিং এর ঘটনাচক্রে দামিনী বেরি বাসুর কাছে। তো সেটার পরেই এই ছবিটার অফার আমার কাছে আসে এবং 6-7 বার অডিশন দেওয়ার পর মানে যখন আমি চরিত্রটার মধ্যে আমি অলরেডি ঢুকে গেছি, ভালোবেসে ফেলেছি, আমি চাইছি, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই চরিত্রটাই পাই, এই ছবিটাই যেন আমার প্রথম ছবি হয়। তারপর অনেক খাটাখাটনির পরে ফাইনালি চরিত্রটা যখন পাই, আমার বার্থডে ঠিক আগের দিন 11ই অগস্ট, আমার বার্থডে 12ই অগস্ট। তো 11 তারিখ আমি জানতে পারি যে চরিত্রটা আমার, আর সেটা তো বলাই বাহুল্য যে ওরকম অনুভূতি আর কিছু হয় না। তুমি প্রথম পরিচালনা নিজেকে অ্যাকশন হিরো হিসেবে দর্শকের সামনে প্রেজেন্ট করছো, যদি নিজের পরিচালনায় নিজে না থাকে, রাপুনার বিপরীতে কাকে ভাবো? কেদার বলে তো আর কোনো অ্যাক্টর আমি চিনি না, কেদার নামেই কাউকে খুঁজতে হতো। আমি আপাতত নিজেকে কেদারের হিসেবে ভাবতে পারছি, তো আর কাউকে ভাবতে পারতাম না। ওকে পছন্দ করার এই যে ও বললো যে সুযোগটা এসেছিল টিমের কাছ থেকে, তো ওকে কি মানে তুমি ভেবেই রেখেছিলে যে নায়িকা? এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি যখন আমি প্রথমে ওর গান শুনি তখন আমরা এক অপরকে চিনতাম না। এটা হচ্ছে 2000 মানে আরো মানে 24-25 শেষের দিকে, এবং তখন আমি ভাবতাম যে কি সুন্দর গান গায়, বিকজ এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে আজকে ও যেরকম ভাবে গান গাইছে বা যেরকম ভাবে স্টুডিওতেও আমার ওর গান গাওয়ার মানে ওটা রেকর্ডিং দেখার আমার সেই সৌভাগ্য হয়েছে, মানে সত্যি সৌভাগ্য। মানে যারা গান বোঝে তারা জানে যে সুর একটা জিনিস আর একটা হচ্ছে ইমোশন একটা জিনিস। ও সুরটা অনেকে টেকনিক্যালি ডিফিকাল্ট মানে অ্যাচিভ করা অনেক সময় রেকর্ডিং বা খালি গলায় অসুবিধা হয় অনেকে, সেটা বড় কথা না, ইমোশনটা বড় হয়ে যায়। দুটোই এত ভালো করে করতে পারে,
যেটা রেকর্ডিং আমি চোখের সামনে দেখেছিলাম। তো এর আগে যখন গান দেখেছি তখন তো আমার মনেই হয়েছিল যে না সত্যি সো ট্যালেন্টেড, এবং তখন বোধহয় কলেজে পড়াশোনা করছিল। তো আমার কাতুকুতুগুলো লেখার সময় মাথায় ছিল যে যে আমি এটা বিশ্বাস ছিল, মানে একটা ছিল যে কাস্টের জন্য জেনারেলি যে এমন এমন অ্যাক্টরদের সাথে আমি কাজ করতে চাই, আইদার মানে যারা যাদেরকে আগে কেউ দেখেনি অভিনয় করতে, বা যাদেরকে অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছে লোকে, কিন্তু আমরা একটু আলাদা করতে পারি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কাস্টের ডিসিশনগুলো ওরমভাবেই নেওয়া। তো পারমিতার ক্যারেক্টারটা যখন আমি লিখেছিলাম তখন আমার মাথায় ওর নামটাই সবচেয়ে উপরে ছিল। এবং আপনারা সবাই জানেন যে একটা কাস্টিং এর প্রসেস আছে লম্বা, এবং সেটা প্রোডাকশন হাউস অনেক কিছু মানে বিবেচনা করে অন্য কাস্টের মেম্বারদের সাথে একটা লুক এন্ড ফিল, অনেক টেকনিক্যাল ফ্যাক্টরস আছে। তো ওই কারণে আমাদের অডিশন তো স্বাভাবিকভাবেই নিতে হয় টু আন্ডারস্ট্যান্ড অপশন, এবং অনেক এটা রোলার কোস্টারের মতো গেছে সেই অডিশন প্রসেসটা। এবং ও কিন্তু শেষ অবধি ও চেষ্টা করে গেছে, মানে এটা সত্যি, মানে এটা খুবই অ্যাডমিরেবল। মানে আমি জানি না যেরকম 6-7 রাউন্ড অডিশনে আমি যদি আমাকে কখনো সম্মুখীন হতে হতো, আমি এই টেনাসিটিটা দেখাতে পারতাম। তোমাদেরকে এখন ফোনে যতটুকু দেখা গিয়েছে ততটুকু দেখে দর্শকদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই দুটি কি পর্দার বাইরেও কেমিস্ট্রি তৈরি করতে পারে, এরকম কোনো সম্ভাবনা? দেখো, কেমিস্ট্রি এমন একটা শব্দ, সেটা আমাদেরকে সবাই আমি প্রশ্নটাকে এমন ভাবে করেছি যে ওর উত্তর দেওয়ার অনেক অপশন আছে, তোমরা শুনো। কেমিস্ট্রি এমন একটা বিষয় যেটা স্কুলেও পড়ানো হয়, একদম হ্যাঁ, এটা পাঠ্য কেমিস্ট্রি। কিন্তু আমি একটা জিনিস বলবো যে আমাদের ক্যারেক্টার মানে কেদার আর পারমিতার যেই বন্ডিংটা, সেটা খুব খুব গভীর। মানে আজকে আমাদের জেনারেশনের সাথে যেরকম ভাবে অ্যাটাচমেন্ট অ্যাসোসিয়েট করা হয় যেরকম ভাবে, তার থেকে কিন্তু অনেকটা গভীর কেদার আর পারমিতার কেমিস্ট্রি। এবং এটা আমার প্রথম পরিচালিত ছবি, ওর প্রথম অভিনীত ছবি। আমরা একসাথে এই জার্নিটা, এই প্রথমের জার্নিটা একসাথে করেছি। তো স্বাভাবিকভাবে একটা খুব স্পেশাল, খুব স্ট্রং বন্ডিং তৈরি হয়েছে আমাদের মধ্যে। ও হাসছে। আমি আমি হাসছি কারণ কি আমি বলবো, মানে আমার কাছে একটা সলিড উত্তর আছে এটার জন্য যে ও ভেবে রেখেছে। না না আমি সত্যি মানে আমি ভেবেছিলাম যেরকম যদি কোনো, তো কেমিস্ট্রি যেরকম ও বললো যে স্কুলে পড়ানো হয় সেই, এবারে কথাটা হচ্ছে যে কেমিস্ট্রি অনেক রকমের হয়। এই যে দুটো চরিত্র আমরা প্লে করেছি, ওদের যে সম্পর্কের যে গভীরতা, সেটা যদি স্ক্রিনে তুলে ধরার চেষ্টা আমরা করি আমাদের একে অপরকে না চিনে, তাহলে সেটা পসিবলই হতো না। তো আমাদেরকে প্রথমে বন্ধুত্ব করতেই হতো সেটা। আর কেমিস্ট্রিটা শুধু আমার আর ওর মধ্যে না, পুরো টিমের মধ্যে একটা প্রচন্ড ভালো কেমিস্ট্রি রয়েছে বলেই কিন্তু চরিত্রগুলো ফুটে তো অসন্তুষ্ট হচ্ছে আমি জানি, তুমি যে শেজওয়ান সসটা চাইছো, সেই শেজওয়ান সসটা এখন তো সেটাই ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছে যে এই প্রশ্নটা করার পর কেউ হাসলো না, সবাই প্রিপেয়ার ছিল উত্তরটা দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আমার উত্তর পেয়েছি। আমি একটু অন্যরকম প্রশ্ন করবো। এই ছবিটায় একটা চাইল্ডহুড ট্রমা দেখা যাচ্ছে, এবং তার পর বিভিন্ন রকম কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। তো কি মনে হয় আজকালকার না, সব বাচ্চারাই বোধহয় কোথাও আমাকে কিছু বলতে ভয় পায়, প্রথম ভয় পায়, তারপর তো বাকি স্টেপ তারা নেয়। তো বাবা মায়ের ক্ষেত্রে কি আর একটু সচেতন থাকা উচিত? কারণ সব বাচ্চা ওপেন করতে পারে না, এটাও হতে পারে। স্বাভাবিক, মানে সেটা তো মানে আজকের কথা নয়, এটা আগের প্রজন্মতেও এটা দেখেছি। এবং আমরা সবাই প্রত্যেকটা পরিবারে আমাদের এই গল্পগুলো আমরা শুনেছি আগে। সচেতনতা তো অবশ্যই দরকার, সেই জায়গাটা তৈরি করা, যে কথা বলার জায়গা। আজকে আমি এবং ও একটা এক্সটেন্টে, মানে পরিবারের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে একটা মানে মানে ওই বন্ধুত্বপূর্ণ একটা জায়গা খুঁজে পাওয়া, যেখানে যে কোনো জিনিস নিয়ে কথা বলা যায়, সেটা ছোটবেলা থেকে পাওয়া, মানে কোনো নিষেধ, কোনো বাধা মা বাবার তরফ থেকে না পাওয়াটা, এইটা সৌভাগ্যটা আমার হয়েছে, অবশ্যই ওরও হয়েছে, এবং অনেকেরই হয়েছে হয়তো। মানে তোমারও হয়তো জীবনে মানে এরকম একটা সম্পর্ক, মানে কোনো একটা সম্পর্ক পারিবারিক, যেখানে ওপেন আপ করতে পেরেছো তুমি। তো সেইটার যেই মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা দরকার, মানে ওটা নিয়ম হয়ে থাকা উচিত, যাতে এরকম ঘটনা বাচ্চাদের সাথে বা যে কোনো কারোর সাথে না হয়। এবং এই ছবিটা শুধুমাত্র সেইটার ব্যাপারে না, মানে কোনো একটা স্পেসিফিক ঘটনা বা কোনো একটা স্পেসিফিক ইনসিডেন্টের ব্যাপারেও তো নয়, মানে এটা একটা আলোচনা শুরু করার জন্য একটা ছবি, যে এটা নিয়ে আবার আলোচনা হোক। এবং এই ছবিটাতে মানে মা বাবারা, তাদের এই ছবিটা আমার মনে হয়
তাদের অবশ্যই দেখা উচিত। একটা ছবিতে আমরা আরো একবার রাহুল ও রণপাল স্যারকে দেখবো। তোমরা কাজ করেছো তাদের এত স্টারকাস্ট এবং ছোট একটা ঝলকেও যেন জল করছে রাহুল আজকে যে ট্রেলার আমরা দেখেছি, টিজার দেখেছি, টিজারই ছিলেন না, ট্রেলারে আমরা দেখেছি এভাবে। তো না, teaser-ও ছিলেন। টিজারেও ছিল। তার একটা অস্বাভাবিক মৃত্যু এবং দ্রুত তদন্ত চলছে। কি মনে হয় টলিউড ইন্ডাস্ট্রি থেকে আর একটু সক্রিয় কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে তাড়াতাড়ি রেজাল্টটা কোনোভাবে আসা যায়, কারণ প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। না, আইনি বিষয় নিয়ে তো কোনো কিছু আমাদের মন্তব্য করার জায়গাই না। অবশ্যই সেফটি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত, কারণ আমরা নিজেরাই আমাদের সেটে অনেক রকমের বাধা বিপত্তি ফেস করেছি এবং সেগুলো অবভিয়াসলি তুলনামূলকভাবে খুবই ছোট, কিন্তু সেফটি একটা ব্যাপার যেটা নিয়ে আমাদের আরো সতর্ক থাকা উচিত। এই ক্ষেত্রে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করার জায়গা তো আমাদের নয়। আমরা শুধু এটা নিয়ে কথা বলতে পারি যে রাহুলদার সাথে আমাদের কাজ করার কি অভিজ্ঞতা হয়েছে, কারণ সেই মুহূর্তগুলোর যে দামটা সেটা মানে প্রাইসলেস যেটাকে বলে আর কি, সেটা ওই হিসেবেই আমাদের সাথে থেকে যাবে। এই ছবিতে কাজ করার যে সুযোগটা মানে ভাবতে পারবে না, কারণ আমরা তো এটা ডিসাইডই করে নিয়েছি যে স্বাভাবিকভাবেই এরকম প্রচারের সময় এই প্রশ্নটা উঠে আসবে এবং নিজের থেকে মানে ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি, কারণ এই বিষয়ে আলোচনা করা মানে হচ্ছে মানে ওনার ব্যাপারে এখন অনেক প্রশ্ন উঠছে এবং প্রচারের কারণে আমরা আলোচনা করছি, এই অনুভূতিটা আমরা কেউই চাই না, কারণ ওনাকে আমরা অনেকটা বেশি সম্মান করি সেটার জন্য। তো এই কারণে আমরা চাইবো যে ওনাকে সেলিব্রেট করা যতটা, এবং আমরা উনি যদি আমাদের সাথে থাকতেন প্রমোশনে যতটুকু ওনার ব্যাপারে আলোচনা করতাম ততটুকুই আমরা করতে চাই। এবং ওনার সাথে সত্যি বলছি মানে সেটে অভিনেতা হিসেবে তো তার মূল্য বা তার দাম সবাই জানে, তার অভিজ্ঞতার দাম এবং তার ট্যালেন্ট নিয়ে সবাই জানে। এটা খুবই কঠিন একটা চরিত্রে অভিনয় করেছেন তিনি, আনএক্সপেক্টেড কঠিন একটা চরিত্র, কিন্তু সেটে তার প্রেজেন্স এতটাই ওয়ার্ম ছিল না, মানে তার সেন্স অফ হিউমার এবং তার মানে তার উপস্থিতি, তার খাবার দাবারের প্রতি মানে একটা ঝোঁক, একটু একটু মিষ্টি দই খাবো, একটু ফুটবল নিয়ে আলোচনা হয়ে গেল মাঝখানে বারান্দায় বসে। এই আলোচনা এই জিনিসগুলো এতটাই মানে মানে মনে থেকে যাবে। আজকে আমি আর অনুজয়দা একটা আলাদা করে কথা বললাম যেদিন উনি চলে গেলেন, যে মানে এই অভিজ্ঞতাটুকু যে আমাদের হয়েছে মানে এটা আমরা কোনোদিনও ভুলবো না। শুটিং করে তোমারও একটা চোট লেগেছে হ্যাঁ। পায়ে, তো এই যে অ্যাকশন ছবি সেখানে নিরাপত্তার দিকটা কতটা নজর দিয়েছিলে বা রেখেছিলে? এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ। এটা তো মানে এমনি হয়েছে, এটা হ্যাঁ। হয়তো সেই নিরাপত্তার জোনের মধ্যে পড়ে না। না, এটা একদমই না। accident। না, সেটা একদমই কোনো তুলনাই হয় না। এখন বোধহয় কিছু বলবে। না আমি হ্যাঁ, বলবো ওটা যে বলতে চাইছি, বলো। আমিও এটাই বলবো যে হ্যাঁ খুব অ্যাভয়েডেবল ছিল এই অ্যাক্সিডেন্টটা। হ্যাঁ, এটা ওকে শট ছিল গো, মানে তারপরে ও বলে যে আরেকটা শট নি, ও তো পারফেকশনিস্ট, শটটা একদমই ঠিকই ছিল, একদম ঠিক ছিল। ওকে টলিউডের মিস্টার পারফেকশনিস্ট। টলিউডের কিনা জানি না, বাট ইন জেনারেল হি ইজ আ পারফেকশনিস্ট। আমরা এটা কোচ হিসেবে এখন থেকে ইউজ করতে পারি তাহলে। খুঁতখুঁতে খুঁতখুঁতে। লিগামেন্টটা ছিঁড়ে যাওয়াটা মানে একটা বিরাট ধাক্কা ছিল। সেই নিয়ে একটা কাজও করে শুনেছিলাম, চুমিতে জানিয়ে প্রতিদিন চারটে দিন শুট হয়েছে তারপরে এবং লিগামেন্ট ছেঁড়া অবস্থায়, এবং অবশ্যই সেটা অ্যাকচুয়ালি টিম আমাকে বাঁচিয়ে দিচ্ছিল যে আর শটটা নেওয়ার দরকার নেই, এবং ও কাউকে মানে ফ্যামিলি থেকে যারা যারা আসতে চেয়েছেন তাদের কাউকেই আসতে দেয়নি, কারণ হি নিডেড দ্যাট স্পেস। হ্যাঁ তখন আমাদের কথা হয়, হ্যাঁ চুমিদি ভীষণ রেগে গেছিলেন, বলেছিলেন ফোনে, আমি কথা বলেছিলাম, বলেছিলেন যে আমি জানি না ও কাজ করছে তারপরেও, কিন্তু ডাক্তার বলেছে এখন রেস্ট। তখনই বুঝতে পেরেছি তখন মা বাবা দুজনেই বলেছিলেন যে তুমি আমরা কেউ একটা সেটে যাই তাহলে অন্তত শটটা দেখে ওকে করার, আমি সেটা চাইনি। এবং সেটা বেশ হাস্যকর একটা দৃশ্য হয়েছিল যে অ্যাক্টর সাইকেল চালাচ্ছে, হাঁটছে, হুইল চেয়ারে বসে পড়ছে, করে মনিটরে যাচ্ছে হুইল চেয়ার করে, শট দেখছে, আবার শট সেটে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, প্রত্যেক পরিচালকেরই একটা প্যাটার্ন থাকে, আমরা দেখি যে প্যাটার্ন ফলো করছেন বিভিন্ন পরিচালক, এবং ছবি দেখলে কোথাও গিয়ে মনে হয় যে আচ্ছা এই পরিচালক তো এই ছবিটিই বানান, এই ধরনটাই বানান, চেঞ্জ করলে আমরা ভাবি যে এটাও বানাতে পারে, প্রশ্ন আসে। তো তুমি শুরু করলে তোমার যাত্রা, তুমি কি প্যাটার্ন ফলো করবে নাকি এরপর বিভিন্ন? আমি গল্প ফলো করবো, যে গল্পটা বলতে চাই সেটা যে প্যাটার্নটা ডিমান্ড করবে সেটাকেই আমি চেষ্টা করবো যতটা সম্ভব এক্সিকিউট করা। একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিলি, তারপরই শেষ করতে হবে। র্যাপিড ফায়ার? হ্যাঁ, র্যাপিড ফায়ার।
সেম রিয়াকশন। হ্যাঁ আচ্ছা একটা আমি প্রশ্ন একটাই করব, কিন্তু উত্তর দুজনেই দেবে, এবার যে তাড়াতাড়ি দেবে সেটা আলাদা বিষয়। ও মানে ওরকম করে ব্যাপারে যে তুমি ও, বাজার টিপে ও। না বাজার যার মাথায় আসবে সে বলবে। যে আসবে আরেকজন উত্তর দেবে, তো প্রথম যে দেবে তার পয়েন্ট বেশি থাকে। পয়েন্ট সিস্টেমে Point, খেলছি। point. আচ্ছা পাঁচটা আচ্ছা ওকে, চলো শুরু। লেটস গো। চলো ফেভারিট ফুড? চিকেনের Chili chicken. ঝোল ভাত চিকেনের ঝোল ভাত। মায়ের হাতের। চিলি চিকেন আমি বলে দিচ্ছি। প্রিয় মানুষ? মা। দিদি। ঘুরতে যাওয়ার ফেভারিট জায়গা? পাহাড়, সমুদ্র, নদী? সমুদ্র। ও পুরি বলবে। পুরি বলতে চাইছি না না? না আমি সমুদ্র বললাম তো। ও ঘুরতে যাওয়ার ফেভারিট জায়গা আমি জঙ্গল। হ্যাঁ ছোটবেলার, এটা একটু লেন্দি, ছোটবেলার এমন কাজ যেটা মনে করলে আজও মানে লজ্জায় মনে হয় ধরনের দুঃখ হয়ে যায়, সেটা আমি কাজ করেছে মনে আছে? ওর একটা শুনেছি আমি, সেটা বলার এখন না আমি একবার দিদির ফোনটের বইতে 2 বছর বয়সে আমি কি? বইয়ের মধ্যে আচ্ছা, বইয়ের মধ্যে কর্ম ইয়ে করে দেয়, কর্ম করা হয়ে গেছিল। এটা 2 বছর আর সেটা হ্যাঁ এখনো বইটা খুললে সেটা বোঝা যায়, এখনো আছে বইটা। এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম না। হ্যাঁ। জানেন এরকম আমার এরকম অভিজ্ঞতা, আমি ভাবছি যে এটাকে ম্যাচ করার জন্য কি এটা বলতে হবে না? এটা ম্যাচ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ উপরে যাবে না এত রিডিকুলাস ছিলে তুমি, আমি ভাবতেই পারবো না সেটা। কি কি আমি ভাবার চেষ্টা করছি যে কিরকম কি ছিল, কিছু একটা অদ্ভুত কিছু। ও আমি এটা এটা যদি মাথায় আসছে, এটা আমি এটা স্কারলেট ম্যাকাও হয় না, তো সেটা আমি তখন আঁকার চেষ্টা করছিলাম, আমার মনে আছে। পুরো টেবিলে বসে, এইটুকু টেবিল, হ্যাঁ তখন আমিও এইটুকু, তখন ছবি আঁকছি, ম্যাকাওটা আঁকছি, ঠিক আছে? ম্যাকাওটা একটা ঘিদি বিচ্ছিরি দেখতে হয়েছে, ম্যাকাওটা মানে একটা লাল একটা টমেটোর মতো দেখতে হচ্ছে। প্রথমে আঁকার চেষ্টা করছি 5টা 6 বার 7 বার 8 বার 10 বার প্রায় 25 বার আমি আঁকার চেষ্টা করি। তারপর কাগজগুলোকে বল করে ছুঁড়ে মাটিতে ফেলে কেঁদেছি নাকি। আমার মা এখনো বলে যে এইটা আমি প্রথমবার দেখেছিলাম যারা 5 বছরের বাচ্চা ম্যাকাও আঁকতে গিয়ে এরকম অবস্থা করছে, পুরো বাড়ি ঘর একদম ইয়ে করে দিয়েছিল। পারফেকশনিস্ট আমি কথাটা বললাম, এই দেখে 5 বছর বয়স থেকে শুরু করেছে, এটা এখনো চলছে। এটা কিন্তু ফ্যাক্ট। তোমার র্যাপিড ফায়ার হচ্ছে না, ফায়ার নিভে যাচ্ছে কিন্তু। এবার ব্যাপারটা তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তোমাদের দুজনের সবচেয়ে বেশি কম নাম্বার পেয়েছে এরকম সাবজেক্ট নাম্বারটা বলতে হবে। ম্যাথ ফিজিক্স। কত? 80-তে 8। আমি ফিজিক্সে পেয়েছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডরাও আমরা ফার্স্ট আর সেকেন্ড আসতাম ক্লাসে, ঠিক আছে? আমরা ফোন করে বলেছিলাম রেজাল্ট পাওয়ার পরে মা বাবাকে আমরা 100 পেয়েছি, কেন? আমি পেয়েছিলাম 51, ও পেয়েছিল 49। ও আচ্ছা, মিলিয়ে 100 হয়েছে, দারুণ। আচ্ছা, জীবনের প্রথম প্রেম কোন ক্লাসে? আমার ক্লাস 10 11। আর হার্টব্রেক? ক্লাস 12। 11। ওই তো এক বছর হ্যাঁ। করি। সবচেয়ে এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট হিসেবে কি দেখো? এই যে গান গাইতে পারছি, যেটা সবচেয়ে ভালোবাসি সেটা করতে পারছি। অ্যাচিভমেন্ট এখন এই মুহূর্তে মানে কাতুকুতুগুলো আমরা তৈরি করছি একসাথে মিলে, এটাই সব থেকে বড় হাইলাইট এখন লাইফে। র‍্যাপিড ফায়ারটা খুব তাড়াতাড়ি হয়নি, কারণ প্রশ্নগুলো এমন ছিল যে একটু লেন্দি আনসার হয়েছে। আমাদের ব্লেম করে লাভ নেই, আমরা কিন্তু আমরা কিন্তু ফায়ারে উত্তর দিই। হ্যাঁ। এটা fact, এটা fact। একটা গান দিয়ে শেষ করবো এবার। ওকে, কোনটা? ওটাই লাভুডুবুই গাইবো না, আর কি গাইবো? চল, বুড়ো বুড়ি গাইতে পারি না, ঠিক আছে চলো That's চলো all. চলো চলো, লেটস গো, শুরু করো। হে হাই হ্যালো কেমন আছো, কি চাও মাইরে ঝেড়ে কাশো, রিলজার মিনজে আড়াল খুঁজো না। I can see you in my dreams all night. হে হাই হ্যালো চলছে আর কি, তুমি না কাদোষ আমার নাকি, ধরি মাছ আর নাচি পানি করো না। In your heart beat 100 times. জেসুনের জলে হুরুম তালে আমি তো পড়ে গেছি। ও নো, পাশ ফিরলে দেখি কেবলা হাসি মুখে শুয়ে তুমি একই দুজনে
রাতে দারুণ। তেরে ডুববো। না সিরিয়াসলি দারুণ, মানে আমার বাকি আমার গানটা ভালো লাগে। স্পটিফাইতে শুনতেই হবে না, এরকম ভাবে যে শেষ এভাবে হলো শেষ হয় না গানটা, গানটা। গানের নামও বলতে পারিনি। গানটা না, না, thank you. গানটা তো আমরা অবভিয়াসলি Obviously, YouTube এ এই সব এত জায়গায় আছে। সুন্দর গান আর এত মিষ্টি জুটি, এটা পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটু দর্শকদের উদ্দেশ্যে কি বলবো তাহলে? আমাদের ছবি আমরা সবাই অনেক ভালোবেসে কাজ করে বানিয়েছি, অক্লান্ত পরিশ্রমের ফল, আর সবাই আমরা র্যাপিড youngsters- ফায়ার অবস্থায় বানিয়েছি, কিন্তু মানে Rapid এই fire র্যাপিড ফায়ারের মতো অবস্থায় নয়, মানে আসল র্যাপিড ফায়ারের মতো অবস্থায় বানিয়েছি আমরা। ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেন্ডিং এট নাম্বার 5 অন ইউটিউব। 24 জুলাই আসছে আমাদের ছবি কাতুকুতু বুড়ো আপনাদের কি নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এটা আমরা ছোটবেলা থেকে আপনারা শোনা সবাই যাচ্ছে, এটা দেখবেন আর অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। আমাদের ট্রেলার বেরিয়ে গেছে, আমাদের শুট দেখতেই পারবেন এসবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ওরা ওখানে খুব হাসছে, কারণ ওরা জানে যে আমরা এটা আমাদের বলা দরকার। গানগুলো আছে, এই গানটা যেটা আমরা এক্ষুনি গাইলাম সেটা কিন্তু আমরা নিজেরা ছবিতেও গিয়েছি, ওটা প্লিজ শুনবেন। থ্যাংক ইউ। এখন অব্দি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের দিক থেকে, এবং আপনাদের জন্য এই ছবিটা বানানো। 24শে জুলাই অবশ্যই at your care বলে At your nearest nearest cinemas। থ্যাংক ইউ, Thank you. দেখা হচ্ছে।